আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। ডিজিটাল ড্রিম সাইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। ডিয়ার ফলোয়ার্স, আমরা অনেক দিন যাবতেই আপনাদেরকে উইন্ডোজ 11-এর নতুন নতুন ভিডিও দিয়ে আসছি। তো এতদিন পরে মনে হলো যে একটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যেটি না দিলেই না, যারা একটু তাদের ডেস্কটপ ওয়ালপেপার, তারপর ডেস্কটপের সাউন্ড, তারপরে ডেস্কটপের থিমস এগুলো নিয়ে কাজ করতে চায়। তো দেখা গেছে যে মূলত খুঁজে পায় না উইন্ডোজ 11-এ, যেহেতু নতুন নতুন সেটিংস আসছে। তো সেই সেটিংসগুলোতে কিভাবে আপনি নতুন উইন্ডোজের ভিতরে থিম কিভাবে চেঞ্জ করবেন, ওয়ালপেপারগুলো কিভাবে কাজ করবেন এবং যাবতীয় সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো উইন্ডোজ 11-এর যে পূর্বের যে ভিডিওগুলো আছে তার মধ্যে উইন্ডোজ 11-এর নোটিফিকেশন সেটিংস, স্টোরেজ সেটিংস, ডিসপ্লে সেটিং এগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা হচ্ছে উইন্ডোজ 11-এর যে 23H2 যে ভার্সনটি আছে নতুন, সেটি। তো এরপর আমরা নতুন নতুন আরও নতুন নতুন ফিচার নিয়ে আমরা কথা বলবো আপনাদের মাঝে। তো উইন্ডোজ 11-এর যে থিম পরিবর্তন, তো থিমগুলো আসলেই কিভাবে তাদের জিনিসগুলো সুসজ্জিত আছে এবং লাইট থিম এবং ডার্ক থিমের মধ্যে যে কম্বিনেশন, যে সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি যে কিভাবে আমরা কম্পিউটারের যে উইন্ডোজ 11-এর থিম আছে সেটা নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে। তো চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা মূলত আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে উইন্ডোজ 11-এর থিমস নিয়ে। তো উইন্ডোজ 11-এর যে নতুন ভার্সন আছে সেটার মধ্যে থিমসগুলো কিভাবে আছে এবং কোন কোন থিমস এখানে নতুন যুক্ত হয়েছে সেই সব নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, উইন্ডোজ 11-এর যে থিমটা আছে সেই থিমটা পরিবর্তন করতে হলে আমাদের রাইট ক্লিক করতে হবে। তারপর আমরা এখানে পার্সোনালাইজ নামে একটি কথা আছে, সেই পার্সোনালাইজে চলে যেতে হবে। তো আপনি পার্সোনালাইজে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আপনাদের এখানে পার্সোনালাইজেশন চলে আসছে। এই যে এখানে লেখা আছে সিলেক্ট এ থিম টু অ্যাপ্লাই। হ্যাঁ, এখানে বড় একটা পর্দা দেওয়া আছে। এখানে মানে আমি যে থিমটা সিলেক্ট করব সেই থিমটা কীরকম হবে, তার ভিতরে ওয়ালপেপার কীরকম হবে, সব এই জায়গায় আপনারা দেখতে পারবেন। তো দেখেন এই থিমসের ভিতরে আপনার এই যে এখানে দেখেন থিমস আছে। তো আমি এই থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করলে দেখেন আমার সামনে কারেন্ট থিম নামে অনেকগুলো অপশন আসছে। এখানে বলা আছে চুজ এ কম্বিনেশন অফ ওয়ালপেপার, সাউন্ডস অ্যান্ড কালার্স টুগেদার্স টু গিভ ইউর ডেস্কটপ মোর পার্সোনালি। তো আপনি কিভাবে মানে এই থিমসগুলো সিলেক্ট করবেন এবং থিমসের ভিতরে কি কি জিনিস আছে, অবশ্যই ওয়ালপেপার্স থাকবে, সাউন্ডস থাকবে এবং কালার্স থাকবে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখেন এই পাশে লেখা আছে উইন্ডোজ লাইট। তো একটা আছে লাইট এবং আপনার এই লাইটের মধ্যে যদি চাপ দেন তাহলে আপনার দেখেন এই অপশনগুলো কিন্তু ভিতরে চলে যাচ্ছে। আবার যদি চাপ দেন তাহলে খুলে গেছে। তো দেখেন ফার্স্টে যে থিমটা সেটা হচ্ছে উইন্ডোজ লাইট 1 ইমেজ। ঠিক আছে, এর ভিতরে একটি ইমেজ আছে এবং উইন্ডোজটা লাইট ভার্সন, মানে দেখেন চতুর্দিক দিয়ে আপনার সাদা দেখা যাচ্ছে। তারপরেরটা আছে এটা কি উইন্ডোজ ডার্ক 1 ইমেজ। তো ডার্কে যদি আমি ক্লিক করি দেখেন পুরাটা ডার্ক হয়ে গেছে, পুরো অপশনটা আমার ডার্ক হয়ে গেছে এবং এটা দেখতে খুবই ভালো লাগে। তারপরে দেখেন এখানে আছে উইন্ডোজ স্পটলাইট ডাইনামিক ইমেজ। তার মানে হচ্ছে উইন্ডোজ স্পটলাইটের মধ্যে যে ইমেজগুলো আছে সেখানে অনেকগুলো ইমেজ থাকে, আপনার এক এক সময় এক একটা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে সেই থিমসগুলো আসবে। তো আমি এটাতে পরে আসছি, আমি তারপরেরটায় যাই। দেখেন গ্লোয়ের মধ্যে আছে 4টা ইমেজ। তো গ্লোয়েতে যদি চাপ দেই তাহলে দেখেন এখন দেখেন আরও সুন্দর লাগতেছে এবং একটা গ্লো ইফেক্ট এখানে কাজ করছে। ঠিক আছে, তো আমি যদি একটু মিনিমাইজ করি তাহলে দেখেন আমার এই যে দেখেন পুরা ওয়ালপেপারটা দেখা যাচ্ছে। আমি যদি রাইট ক্লিক করি দেখেন নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে দেখেন এই যে ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেছে দুইটা, এই পরেরটা এটা হলো 3টা এবং আরেকটা আছে লাস্টে 4টা। এই দেখেন 4টা ওয়ালপেপার এখানে দেওয়া আছে এবং পুরা স্ক্রিনটা আমার ডার্ক মোডে চলে আসছে। তো আপনি যদি আবার সেটিংসে যান, তো আমরা একটু এইটা দেখে আসি উইন্ডোজ লাইট 1 ইমেজ। উইন্ডোজ লাইট 1 ইমেজে যদি যাই তাহলে দেখেন আমাদের কিন্তু পুরাটা লাইট আসছে। আবার যদি আমরা সেকেন্ডটা যাই ডার্ক 1 ইমেজ, তাহলে এই জিনিসটাই জাস্ট ডার্কে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট অনেক সুন্দর। তারপরে আমি আসি পাশে, তারপরে এটা দেখলাম আমরা। এরপরেরটা আসি, এটা হচ্ছে ক্যাপচার্ড মোশন 4 ইমেজ। এটা একটা থিম। এই থিমে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আমার থিমগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখন মিনিমাইজ করি, দেখেন এই যে দেখেন, হ্যাঁ অনেক সুন্দর। এবং যদি নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে যাই, পরবর্তী ব্যাকগ্রাউন্ডে এটা আসছে, তারপরের ব্যাকগ্রাউন্ডে যদি যাই তাহলে এটা আসছে এবং লাস্ট যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা হচ্ছে এটা। তো এটাও অনেক সুন্দর দেখতে। তারপরে আমরা আসি পরেরটা, এটা হচ্ছে আপনার সানরাইজ 4টে ইমেজ। তো সানরাইজে যদি আমি ক্লিক করি দেখেন এটা কিন্তু লাইট,
লাইট এসে গেছে আমার এখানে ডেস্কটপে। তো দেখেন আমি নেক্সট এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছি, এবং যদি নেক্সট দেই তাহলে আরেকটা ইমেজ আসছে, এবং যদি নেক্সট দেই আরেকটা ইমেজ আসছে, এবং লাস্ট আরেকটা ইমেজ এখানে আমরা দেখতে পারবো। হ্যাঁ, তো তারপরে আমি আবার আসি এখানে, এই যে এটা কি, এটা হচ্ছে ফ্লো 4 ইমেজ। তো ফ্লো এর মধ্যে দিলে এটা একটু অন্য ধরনের, মানে দেখতে জলপাই জলপাই কালার এবং অনেক মানে সিলভার কালার আর কি, সুন্দর, অনেক সুন্দর লাগে। তো নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দেই, দেখেন এটা এরকম, এবং থার্ড ওয়ালপেপার এটা, এবং ফোর্থ ওয়ালপেপার হচ্ছে এটা। তো এই হচ্ছে উইন্ডোজ 11 এর ওয়ালপেপার এবং থিমস। তো এখন যেটা বলবো, যেটা আমি বলেছিলাম যে এটা নিয়ে পরে কথা হবে, তো এটা বলি, এটা হলো উইন্ডোজ স্পটলাইট। তো আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখেন আমার পিছনে কিন্তু ছবি চলে আসছে উইন্ডোজ স্পটলাইটের। তার মানে আমার নেট কানেকশন থাকলেই কেবল আমি এগুলো চেঞ্জ করতে পারবো। তো দেখেন এই উইন্ডোজ স্পটলাইটের মধ্যে এখানে একটা আইকন, এটা কর্নারে ছিল, আমি ওইখান থেকে নিয়ে আমি এখানে নিয়ে আসছি। তো দেখেন লার্ন অ্যাবাউট দিস পিকচার, এই পিকচার সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এই পিকচারটা যে এখানে সব কিছু আছে, বলছে রাইট ক্লিক টু লার্ন মোর, তার মানে আমার এটার মধ্যে রাইট ক্লিক করতে হবে। তো আমি এখানে যদি রাইট ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে 4টে ইমেজ দেওয়া আছে। এটা হলো পিঙ্ক পেট্রোল, হ্যাঁ। তো এটা এই যে এই পাখিগুলো কি বোঝাচ্ছে। তো এখানে ভারিয়াস টাইপস অফ ফ্ল্যামিঙ্গো, এখানে আর ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ফ্ল্যামিঙ্গো বলে পাখিগুলোকে। যাই হোক, এটা এই পিকচার সম্পর্কে ডিটেলস এখানে বর্ণনা আছে। এখানে আক্স কুপাইলট আছে, যে কুপাইলট ফিচার নিয়ে আমি কথা বলেছি যে একটা শর্ট ভিডিওতে। তো এই কুপাইলট অপশনটা হচ্ছে আপনার গুগল অ্যাসিস্ট্যান্টের মতো, যে আপনি যা বলবেন সে তা শুনবে, সেই অনুসারে আপনাকে সমাধান দিবে। তো সি মোর অপশন ফটোস, আরও অনেক ফটো এখানে আপনি দেখতে পারবেন। এটা সরাসরি আপনাকে মাইক্রোসফট এজে অথবা গুগল ক্রোম যদি থাকে ডিফল্ট হিসেবে সেখানে নিয়ে যাবে। তা কেনিয়াস ওয়াইল্ড লাইফ এক্সপ্লোর কেনিয়া। যাই হোক, এটি বাদ দেই। এখন দেখেন এখানে ওয়ালপেপার আছে, মনে করেন এই ওয়ালপেপারটা আমার ভালো লাগছে না, তাহলে আপনি এখানে ডিসলাইক করতে পারেন, ভালো লাগলে আপনি লাইক করতে পারেন। তো আমি চাচ্ছি যে এই ওয়ালপেপার বাদ দিয়ে আমি এই ওয়ালপেপারটা রাখবো, তাহলে এটা ক্লিক করেন, দেখেন এই ওয়ালপেপারটা চলে আসছে। হ্যাঁ, তারপর যদি মনে হচ্ছে যে না এটা ভালো লাগছে না, আমি এটা আনবো, তাহলে এটা চাপ দেন, দেখেন এটা চলে আসছে। এটা ভালো লাগে না, এটা ভালো লাগে, তো এটা আমি দিয়ে রাখতে পারবো। তো আমি যদি এটা দিই তাহলে এই ওয়ালপেপারটা আসছে, এটি মনে করেন দিয়ে রাখলাম। তো দিয়ে রেখে এটার মধ্যে আমি লাইক দিতে পারলাম। তো মনে করেন এটা ভালো লাগছে আমার, তারপরে এটা ভালো লাগছে, এটা মনে করেন ভালো লাগছে, তাহলে এগুলো আমি দিতে পারি। তো আমি এই ওয়ালপেপারটা দিব, এই ওয়ালপেপারে ক্লিক করে আমি ক্লোজ করে দিব। দেখেন আবার কিন্তু চলে গেছে। তো আমার ওয়ালপেপার কিন্তু ঠিকই আছে, কিন্তু আমার নিচের অংশটুকু কিন্তু আপনার লাইট আছে, লাইট থিমে। তো আমি চাচ্ছি যে না, নিচের অংশটুকু আমি ডার্ক করব, তাহলে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি পার্সোনালে যেতে পারি, অথবা আপনার এই যে সেটিংস আছে এখান থেকে গিয়ে আমি এটাকে ডার্ক করতে চাই। ডার্ক করতে গেলে আপনাকে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে যাবেন। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কী কী জিনিস থাকবে, পার্সোনালাইজ ইউর ব্যাকগ্রাউন্ড। তো এখানে আছে উইন্ডোজ স্পটলাইট। এখানে যদি আপনার নিজস্ব পিকচার দিতে চান তাহলে এখানে নিজস্ব পিকচার দিতে পারবেন। আর সলিড কালার, যদি আপনি কালার দিতে চান তাহলে কালারের টিপ দিবেন। কালার মনে করেন আপনি এটা দিবেন, দেখেন মিনিমাইজ করেন এই কালার চলে আসছে। তো এখান থেকে অনেক ধরনের কালার আছে, আপনি ইচ্ছা করলে নিজের মতো করে কালার চুজ করতে পারেন। তো এখানে যদি আমি স্লাইড শো দিই, স্লাইড শো দিলে অনেকগুলো পিকচার, আপনার কম্পিউটারে যদি কোনো পিকচার থাকে আপনার নিজস্ব, সেখান থেকে ব্রাউজে গিয়ে আপনি সেই পিকচারগুলোর ফোল্ডার সিলেক্ট করে দিবেন। তাহলে 30 মিনিট পর পর এই যে লেখা চেঞ্জ পিকচার এভরি 30 মিনিটস, 30 মিনিট পর পর সেগুলো চেঞ্জ হবে। আবার আছে শাফল দ্য পিকচার অর্ডার। শাফল মানে হইতেছে আপনার অগোছালোভাবে আসবে, মনে করেন সিরিয়ালি না আইসা প্রথমে একটা আসলো, তারপরে 10 নাম্বারটা আসলো, তারপরে 7 নাম্বার আসলো, এইভাবে আসবে। তারপর আছে চুজ এ ফিট ফর ইউর ডেস্কটপ ইমেজ। আপনি যদি আপনার ডেস্কটপ ইমেজটা ফিট করবেন কীভাবে, ফিট দিয়ে, স্ট্রেস দিয়ে, টাইল দিয়ে, সেন্টার দিয়ে, স্প্যান দিয়ে। তো আমরা সবসময় ফিলেই রাখি, তাতে পুরো ওয়ালপেপারটা আপনার ডেস্কটপের মধ্যে দেখা যায়। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডেরই। তারপরে এইদিকে দেখেন এই পাশে আরও আছে কন্ট্রাস্ট রিলেটেড সেটিং। তো আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পরবর্তীতে যে থিমসের ব্যাকগ্রাউন্ডে কালার আছে ব্লু। তো দেখেন এই কালারের মধ্যে কিন্তু আমাদের সেই এই যে চুজ ইউর মুড, লাইট মুড, ডার্ক মুড, এটা কিন্তু আমরা এই কালারসের ভিতরে পাবো। তো আমি যদি ডার্ক দিই তাহলে দেখেন পুরোটা ডার্ক হয়ে গেছে। হ্যাঁ, এবং ট্রান্সপারেন্সি ইফেক্ট আছে অন অফ। দেখেন অন যদি করি, অফ করে দিই, দেখেন এটা পুরোটা কালো কালো হয়ে গেছে। আর যদি অন করি তাহলে পিছনে ওয়ালপেপারের সামান্য কিছু কালার কিন্তু আমার এখানে ধরে রেখেছে। তো এটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইফেক্ট। তারপর আছে অ্যাকসেন্ট কালার হচ্ছে যে আপনার যে কালারগুলো চেঞ্জ হবে আর কি, সেই কালারগুলো। তো আপনি যদি এটা অটোমেটিক দেন তাহলে আপনার ওয়ালপেপার অনুসারে কালার আসবে। আর যদি আপনার মনের মতো করে কালার দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। তারপর দেখেন শো অ্যাকসেন্ট কালার অন স্টার্ট টাস্কবারের কালার কি আপনি চেঞ্জ করবেন, তাহলে এটা ওকে দেন। ওকে দিলে দেখেন এই যে কালার দিচ্ছি সেটা আসছে। আমি যদি কমলা কালার দিই, দেখেন কমলা কালার আসছে। হ্যাঁ, আমি যদি সবুজ দিই, টিয়া দিই, তাহলে
এই কালারগুলো আসবে। আরেকটা আছে শো অ্যাকসেন্ট কালার অন টাইটেল বার্স অ্যান্ড উইন্ডো বর্ডার, মানে যে উপরেরটাতে কিভাবে হবে, আমি যদি দিস পিসিতে যাই, হ্যাঁ দেখেন এই যে উপরে যে কালার, এইগুলো কালারগুলো মূলত চেঞ্জ করে হচ্ছে এটা দিয়ে। তো এটা অফ করে দিলে এটা হবে না, আর অন করে দিলে এটা হবে। তো আমি এই নিচের যে স্টার্ট অ্যান্ড টাচবার আছে এটা অফ করে দিলাম। এটা পিছনের কালার ট্রান্সপারেন্ট থাকলেই ভালো লাগবে। তো এই হচ্ছে আপনার কালার্স অপশন। কালার্স অপশন আপনি ডার্ক এবং লাইট দুইটাই পাবেন। তারপরে আসি আমি উইন্ডোজ সাউন্ড। তো সাউন্ডের ভিতরে গেলে অবশ্যই আপনি সাউন্ড পাবেন, আপনার কম্পিউটার অন অফ করা, কম্পিউটার অন হলে যে সাউন্ড হয়, প্লে উইন্ডোজ স্টার্টআপ সাউন্ড, এখান থেকে সাউন্ড হবে, ঠিক আছে। তারপরে এখানে রেকর্ডিং আছে, আপনার কম্পিউটারে যে স্পিকার আছে স্পিকারগুলো এখানে দেখাবে, তারপর রেকর্ডিং ডিভাইসগুলো দেখাবে, তারপর সাউন্ডের কিছু অপশন আছে, তারপর কমিউনিকেশনের কিছু অপশন আছে। তো যাই হোক, এই হলো মূলত আপনার কম্পিউটারের থিমস কিভাবে আপনি চেঞ্জ করবেন। তারপর মাউসও চেঞ্জ করতে পারেন। মাউস কার্সরে গেলে আপনি এখান থেকে অনেকগুলো মাউস, অনেক সিস্টেমের মাউস আছে, আপনি যে মাউস সিলেক্ট করবেন সেই মাউসই আসবে। হ্যাঁ, পয়েন্টার, স্পিড এগুলো জাস্ট এখানে করা যাবে, সব কিছু করতে পারবেন। তো মূলত আমরা থিমস নিয়ে কথা বলছিলাম যে এই থিমটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের এই থিমটা আসলো, এবং এই থিমটা যদি আমরা কালার থেকে আমরা ডার্ক করে ফেলি, তো এখান থেকে আমরা লাইট মোড থেকে ডার্ক করলাম, ডার্ক করার পরে আমি এটা কেটে দিলাম। এখন দেখেন এই যে পাশে যে জিনিসটা আসছে, এই যে লার্ন মোর অ্যাবাউট পিকচার, এই পিকচারটা মনে করে আমি চেঞ্জ করব, তাহলে আমি এটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমার যদি এই পিকচারটা ভালো লাগে এটা দিলাম, দেওয়ার পর আমি ক্লোজ করে দিলাম। দেখেন আমাদের পিকচার কিন্তু চলে আসছে। তো কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকলে প্রতিনিয়তই কিন্তু এই পিকচার থিমস এগুলো চেঞ্জ হবে, যেহেতু ইন্টারনেটের ব্যাপার এবং ইন্টারনেট কানেকশনের সাথে। এবং আরেকটা জিনিস চেঞ্জ হবে, আপনি যদি এখান থেকে আপনি লগ অফ করেন বা সাইন লক করেন, তো লক করলে দেখেন আপনার লক স্ক্রিন আসে, এবং এই নিচে কিছুক্ষণের মধ্যে দেখবেন অনেক ডাটা চলে আসবে। এটা নেট কানেকশন থাকলেই এটা আসবে লক স্ক্রিনের সাথে। তো এখানে বিং ইমেজ, মনে করেন এটা লক স্ক্রিনের ইমেজ, এটা আপনার ভালো লাগছে, তাহলে আপনি আই লাইক ইট দিতে পারেন। আর যদি নট এ ফ্যান দেন তাহলে অন্য একটি পিকচার কিছুক্ষণের মধ্যে আবার চলে আসবে। এই দেখেন অন্য একটি পিকচার চলে আসছে। হ্যাঁ, এখন যদি আপনি চান যে না এটা ভালো লাগছে, আই লাইক ইট দেন, তাহলে এই পিকচারটা থাকবে। এরকম অনেক ধরনের সাজেশন আপনার সামনে আসবে পিকচার হিসেবে। আর নিচে যেই অপশনগুলো আসার কথা কিছুক্ষণ পরে এটা চলে আসবে। তো আমরা আবার এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা খুলে ফেললাম। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। উইন্ডোজ 11 সংক্রান্ত যে কোনো প্রবলেম এবং যে কোনো কিছু জানার জন্য আমাদেরকে অবশ্যই কমেন্টস করবেন, লাইকের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।